দেখেন এখানে কতটি পাথর নিয়ে নিল। তারপর এখানে কয়েকটা আদা দিয়ে দিল, তারপর মশলার কয়েকটা দানা দিয়ে দিল, মরিচ দিয়ে দিল, তারপর কয়েকটা ফুল দিয়ে দিল, কিছু লবণ দিয়ে দিল, কিছু মশলাও দিয়ে দিল। তারপর এটাকে ভালো করে নেড়ে নিল, কিছু পানি দিয়ে দিল। তারপর এখানে সুগন্ধি কিছু পাতা দিয়ে দিল। তারপর ঢেকে দিল। একটা মাছকে ধরে নিল, ধরে নিয়ে সেটাকে ভালো করে ছোট ছোট পিস পিস করে কেটে নেবে তার পছন্দ মতো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এমনিতেও যে পাথর দিয়েছে তাড়াতাড়ি সিদ্ধ হতেই হয়ে যাবে। তারপর মাছগুলো কেটে নিল, মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিল। তারপর এগুলোকে এখানে দিয়ে দিবে। যে এক এক করে দিয়ে দিচ্ছে, এক এক করে দিয়ে দিচ্ছে। আর এখানে ভালো করে সিদ্ধ হয়ে যেই পাক করতেছে। আর পাহাড়ি এলাকায় পাক করার মজাই আলাদা। তারপর পাক হয়ে গেছে, দেখেন সে এক এক করে টেস্ট হয়েছে, টেস্ট নিয়ে এসে মজা নিয়ে খাচ্ছে, এক এক করে খেয়ে নিচ্ছে। তারপর তার খাওয়া দাওয়া শেষ। এখন সে বের হয়ে যাবে নতুন কোনো কিছু খুঁজে। দেখেন আসলে টেকনোলজি ওদের আলাদাই। দেখেন এখানে কিছু চিংড়ি মাছ সে ধরে নিচ্ছে গুই দিয়ে। তারপর এক এক করে চিংড়ি মাছের যে গুইগুলা সেইগুলা উঠিয়ে নিচ্ছে, চিংড়ি মাছগুলো ধরে নিচ্ছে এক এক করে। দেখেন এক এক করে উঠাচ্ছে, আর সেখানে চিংড়ি মাছ ভরপুর। সেখান থেকে এক এক করে সে ঢেলে নিচ্ছে। দেখেন একটা অন্য মাছ চলে আসছে, সেই মাছটাকে সে ছেড়ে দিল। বাঙালি হলে কি ছাড়ত? তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিল, এক এক করে সাফাই করে নিল। তারপর পরিষ্কার করে সে এই মাছগুলোকে আবার নিয়ে আসলো, ধুয়ে নিল ভালো করে। সেখান থেকে আবার সেই পাতিলের মধ্যে কিছু লবণ দিয়ে দিল, লবণের মধ্যে আদা দিয়ে দিল, কিছু মশলা দিয়ে এটাকে নেড়ে নিল। তারপর এক এক করে চিংড়ি মাছ দিয়ে দিল তার পছন্দ মতো। সেখানে আবার উপরে আরো কিছু লবণ দিয়ে দিল। বুঝলাম না লবণ দিয়ে কিভাবে ওরা পাক করে, আসলে চায়নাদের মাথায় আলাদা। তারপর হয়ে গেছে পাক অলরেডি, সেখান থেকে উঠিয়ে নিচ্ছে। এখন আবার শুরু হয়ে যাবে। আসলে চায়নাদের বুদ্ধি আলাদা রে ভাই। দেখেন এক এক করে খেয়ে নিচ্ছে, সুস্বাদু হয়েছে। এরই মধ্যে তার খাওয়া দাওয়া শেষ। ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, অবশ্যই কমেন্ট করতে বলবেন।